সুপ্রিয় ঘোর ভক্তবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মিনি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকের উদ্দেশ্য হচ্ছে গিয়ে বান্দোড়া মন্দিরে যাওয়ার একটা প্ল্যান করেছি। আমরা সেই উদ্দেশ্যে বের হই, কিন্তু এই অদম অনেক লেট করে আসছে, তার জন্য একটু লেট হয়ে গেছি। আমরা তিনজনে বের হয়ে পড়ি। প্রথম জায়গায় দেখতে পারতেছেন, তার নাম হচ্ছে ধ্রুব। এরপর পিছনে যে আছে তার নাম হচ্ছে গিয়া নীরব। তো আমরা তিনজনে বের হই, খুব আনন্দের সহিত যেতেছিলাম। তো সবাই অনেক মজা করতেছিলাম। তো তিনজনে হাঁটে হাঁটে বেরিয়ে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। ওরাও অনেক খুশি, আমিও অনেক খুশি। তো ও একটা অটো নিই, অটোর ভিতরে আমরা পিছনে দুজন বসি, আর সামনে হচ্ছে গিয়ে ধ্রুব। তো ওকে তো বললামই, একটু অদম মানুষ, সবাই ওর জন্য একটু আশীর্বাদ করবেন। আর কিন্তু ওর মর্মের সাথে কিন্তু অনেক ভালো, অনেক ভালো মনে একটা মানুষ। তারপর আমরা একটু অটোতে উঠি। অটোতে ওঠার পরে খুব সুন্দরভাবে সাবলীলভাবে যাইতেছিলাম। ওই সময় আবার বৃষ্টি হইতেছিল, যা একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল মনের ভিতরে। তিনজনে অনেক আনন্দের সহিত যেতেছিলাম, কথাবার্তা অনেক ছিল যা আপনাদেরকে বলি নাই। যাই হোক, রাস্তায় এত সুন্দর একটা ব্রিজ পড়বে আমি কোনো সময় কল্পনাও করতে পারি না, কোনো সময় যাইও নাই। তো ওইভাবে মূলত ওই ব্রিজটার নাম কি আমি সঠিকভাবে আপনাদের জানাতেও পারতেছি না, কিন্তু ব্রিজটা অনেক সুন্দর। আমার যতটুকু মনে হচ্ছে ওরা পিছন থেকে মনে হয় মন্দির সম্পর্কে কিছু বলতেছে, কিন্তু ওইগুলো আমি শুনতে পারতেছি না, হয়তো আমি ভিডিওর ছিলাম। যাই হোক, অবশেষে মন্দির দেখা পেলাম। মন্দিরের সামনে একটি তুলসী গাছ আছে, যেটা অনেক সুন্দর, মানে সাজানো গোছানো একটা বললেই চলে। মন্দিরটাও দেখতে অনেক সুন্দর, যা অনেক সাবলীল, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ক্যামেরা অবস্থা এতটা ভালো না বা ক্লিয়ার না, তার জন্য আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারতেছি না, তার জন্য দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। অনেক সুন্দর একটা মন্দির। তো হাঁটতে হাঁটতে শরীরের অবস্থা খুবই ক্লান্ত হয়ে গেছিল। তারপর দেখেন তারা কিভাবে খাচ্ছে, তার পুরি। তারপর ছোটো ভাইটা লজ্জা পাইতেছে মনে হইতেছে, কিন্তু তাও চিরমুট দিছে। এই ছিল আমাদের ছোট্ট মিনি ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ।